They seek to bring the Middle East and the world back to a dark age. সময়টা তেমন ভালো যাচ্ছে না ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু ভেবেছিলেন ফিলিস্তিনে ধ্বংসযজ্ঞ চালানোর পর ইরানকেও তারা আনতে পারবেন হাতের মুঠোয়। দীর্ঘদিনের পরিকল্পনা মাফিক মার্কিন গোয়েন্দা সংস্থা CIA কে পূর্ণ সহযোগিতা করে চলমান ইরান যুদ্ধের প্রথম দিনেই ইরানের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করতে সক্ষম হয়েছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। ভেবেছিল ইরানের মাটিতে জয় অনেকটাই সুনিশ্চিত, কিন্তু শেষ পর্যন্ত ইরান নয় বরং একজন ইসরায়েলি প্রতারণা করে বসল ইসরায়েলের সঙ্গে। ইসরায়েলের প্রতিরক্ষার গুরুত্বপূর্ণ অংশ আয়রন ডোম ক্ষেপণাস্ত্র ব্যবস্থার গোপন তথ্য পাচারের অভিযোগ উঠেছে ইসরায়েলের রিজার্ভ সৈন্য রাজ কোহেনের বিরুদ্ধে। তথ্য ফাঁসের সন্দেহে গুপ্তচর বৃত্তির অভিযোগে ইতোমধ্যেই আটক করা হয়েছে অভিযুক্ত কোহেনকে। গেল শুক্রবার যৌথ বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে ইসরায়েলি পুলিশ এবং নিরাপত্তা সংস্থা শিন বেত। বিবৃতিতে বলা হয়, আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থায় IDF এর রিজার্ভ সৈন্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন সন্দেহভাজন কোহেন। 2019 থেকে 2022 সাল পর্যন্ত তিনি আয়রন ডোম সিস্টেমে কমান্ড ও কন্ট্রোল টেকনিশিয়ান এবং লঞ্চার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও গেল বছরের 12 দিনের ইরান ইসরায়েল যুদ্ধেও তিনি অংশ নিয়েছিলেন। পরবর্তীতে তিনি 1000 ক্রিপ্টোকারেন্সির বিনিময়ে আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থার কার্যপ্রণালী, ব্যাটারির অবস্থান এবং বিমান বাহিনীর ঘাঁটিগুলোর তথ্য সরবরাহ করেন ইরানি হ্যান্ডলারের কাছে। দ্য টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে দাবি করা হয়, 26 বছর বয়সী কোহেন প্রায় 1 মাস ধরে ইরানি গোয়েন্দাদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। সেই সঙ্গে আয়রন ডোম সহ অন্যান্য সামরিক স্থানের সংবেদনশীল তথ্যও তিনি পাচার করছিলেন ইরানি হ্যান্ডলারের কাছে। গেল 18 মার্চ জেরুজালেম আদালতে জমা দেওয়া অভিযোগপত্রে বলা হয়, অভিযুক্ত কোহেন শুরু থেকেই জানতেন তিনি ইরানি গোয়েন্দার সঙ্গে যোগাযোগ রাখছেন। চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত উভয়ের মধ্যে ছিল যোগাযোগ চলমান। 2025 সালের 6 ডিসেম্বর টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে কোহেনের সঙ্গে যোগাযোগ করেন ইরানের এজেন্ট। গোপন তথ্য প্রদানের বিনিময়ে ইসরায়েলি কোহেনকে অর্থ প্রদানে প্রস্তাব দেওয়া হয়, আর তাতেই রাজি হয়ে যান অভিযুক্ত। গেল বছরের 9 ডিসেম্বর হ্যান্ডলারের কাছে পাঠান 27টি ছবি ও ভিডিও। পাচার করেন হাতজেরিন ও পাল মাসিম নামে দুটি আয়রন ডোম ব্যাটারির তথ্য। ইসরায়েলি নাগরিকদের ব্যক্তিগত তথ্য প্রদান করেন তিনি। রাষ্ট্রের নিরাপত্তা ক্ষুণ্ণের উদ্দেশ্যে যুদ্ধকালে শত্রুকে সহায়তার অভিযোগে আইন অনুযায়ী কোহেনের সাজা হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড, যদিও ইসরায়েলি আদালত সাধারণত কোনো মৃত্যুদণ্ড কার্যকর করে না। জয়া সরকার, ৭১।